আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মাত্র 10 মিনিটে আপনারা একটা স্ন্যাক্স তৈরি করতে পারবেন আলু দিয়ে। আপনারা ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এইখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটু লম্বা লম্বা আলুগুলা হলে বেশি ভালো হয়, আপনারা চেষ্টা করবেন লম্বা আলু নেওয়ার। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই যে, তারপরে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দেব। আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পানি ঝরিয়ে একটা থালাতে উঠিয়ে নেব। একটা সুতির কাপড় দিয়ে ভালো করে আলুটাকে মুছে নিতে হবে, যাতে এক্সট্রা পানি একটুও না থাকে। পানি থাকলে কিন্তু হবে না। এইভাবে চেপে চেপে ভালো করে মুছে নিলাম, একটুও পানি নেই। এই কাপের 2 কাপ আটা নিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জোয়ান ভালো করে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। জোয়ানের ফ্লেভারটা আমার ভীষণই পছন্দ। আপনারা যদি পছন্দ না করেন তো এখানে ম্যাগি মশলা পাওয়া যায়, ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণকে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে অল্প অল্প পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করব। পাতলা হলে কিন্তু হবে না। অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, একেবারে দিলে পাতলা হয়ে যেতে পারে। আর নিয়েছি এখানে খাওয়ার সোডা বা বেকিং সোডা, অল্প একটু, 4 চামচের 4 ভাগের 1 ভাগ এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর ব্যাটারের ঘনত্বটা এইরকম থাকবে, একেবারে থকথকে। এই মগের 2 মগ নিয়েছি ময়দা, আর 1 মগ আর এই 4 চামচে 2 চামচ পানি দিয়েছি, দিয়ে এরকম করে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনাদের ঘরে যদি মগ না থাকে আপনারা কাপ মেপে করবেন। 2 কাপ ময়দাতে 1 কাপ পানি দিলেই চলবে। এই মগেরই 1.5 মগ নিয়েছি এখানে ময়দা। ময়দাতে কোনো রকম মশলা ব্যবহার করব না। এই আলুগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিব। ভালো করে এইভাবে মিশিয়ে নেব আটার সঙ্গে। ব্যাটারের সঙ্গে ডুবিয়ে এই আলুগুলোকে নিয়ে এই আটার মধ্যে দিয়ে দেব। তারপর শুকনো আটা ছড়িয়ে হালকা হাতে এরকমভাবে কোটিং করে নিতে হবে। আলুর গায়ে এরকমভাবে লাগিয়ে নিতে হবে, আর চাপ দিলে কিন্তু লেয়ারগুলো ভালো হবে না। এটার নাম আমি দিয়েছি ক্রিসপি পটেটো। খুবই সুস্বাদু, অনেকক্ষণ ধরে কুড়মুড়ে হয়ে থাকবে। এই যে, এগুলোকে আমি এখন গরম তেলে ভেজে নেব।
এদিকে চুলাটাকে অন করে কড়াই বসিয়ে তার মধ্যে তেল কিছু দিয়ে তেলটাকে ভালো মতন করে গরম করে নিয়েছি। তারপরে এই ক্রিস্পি পটেটোগুলোকে দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দিলে পাপড়িগুলো খুলে যাবে, অল্প অল্প করে দিতে হবে। উল্টে পাল্টে সোনালি কালার হয়ে যাবে যখন, তখন আমি নামিয়ে নেব। আর দেখুন কতটা পাপড়িগুলো ছেড়ে ছেড়ে গেছে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নেব। দুটো আলু দিয়ে এতগুলো আমার নাস্তা হয়েছে। কাঁচাতে এরকম পাপড়িগুলো বোঝা যাচ্ছিল না, এখন ভেজে কতটা সুন্দর লাগছে দেখুন। কাছ থেকে দেখুন। আর দেখলেন তো হালকা উপকরণ দিয়ে, আর এগুলো উপকরণ কমন আছে, সব প্রত্যেকেরই বাড়িতে আছে। আলুটা আর ময়দা। একটা আপনারাকে ভেঙে দেখাচ্ছি, আপনারাই শুনে বলবেন কেমন হয়েছে। আর ভিতরের আলুটাও দেখুন একবারে গলে গেছে। আর বেশি বেশি বলবো না, ভিডিওটি এইমাত্রই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।